বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, একটা জিনিস যেটা আমরা সব সময় খেতে পছন্দ করি সেটা হলো এই ঝুরি আলু ভাজা। সত্যি এরকম একটা ভাজা যদি বাড়িতেই পাওয়া যায়, চলো তাহলে আজকে সেটাই বানিয়ে নিই। যার জন্য এখানে কিন্তু দুটো বড় বড় আলু নিয়েছি, আর এই আলুগুলো দিয়ে দারুণ ভাজা হবে। সেটাকে ছুলে নিয়ে একটা এরকম ঘষুনিতে ভালো করে ঘষে নিতে হবে, একদম পাতলা পাতলা করে। আজকে তোমাদের আমি 3 ধরনের ভাজা করে দেখাবো। যেরকম তোমরা যদি চাকু দিয়ে কেটে করতে চাও তাহলে কিভাবে করবে, তার জন্য কিন্তু পাতলা পাতলা করে প্রথমে কেটে নিতে হবে, একদম যতটা পাতলা পারা যায়। ব্যাস, তারপরেই কিন্তু এটাকে জলে দিয়ে দিতে হবে। জলে দিয়ে আলুটাকে খানিকক্ষণ এটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে এরকম করে সাজিয়ে নিয়ে তারপর কি চাকু দিয়ে একদম সরু সরু করে কেটে নেবে। এতেও কিন্তু দারুণ ঝুরি আলু ভাজা হয়। যদি তোমাদের কাছে এরকম কোনো ঘষুনি না থাকে তাহলে এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো, তবে কিন্তু এটাও কিন্তু দারুণ হয় খেতে। ব্যাস, এটাকেও একটু জলে ধুয়ে নিতে হবে। এতে কি হবে যে আলুর যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। এটাকে একটা কাপড়ের মধ্যে একটু মেলে রাখবো যাতে হালকা একটু শুকিয়ে যায়। সুন্দর করে রেখে দিয়ে তারপরে একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে। একটা সময় ছিল আমি মাছ মাংস খাই বা নাই খাই, যে কোনো বিয়ে বাড়িতে গেলে ঝুরি আলু ভাজা কিন্তু খেতেই হবে, বা চিপস, দুটোই ছিল আমার দারুণ ফেভারিট। তো এটাকে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো আলুগুলোকে, আর তারপরে হালকা হালকা করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদম পুড়ে যাবে, তাই সুন্দর করে মিডিয়াম আঁচে সুন্দর লাল লাল করে ভেজে নেবে। আর এটাকে তুলে রাখবে একটা যে কোনো পাত্রে। তার সাথে সাথেই কিন্তু চাইলে তোমরা বাড়িতেই আবার দোকানের মতন চিপস বানিয়ে নিতে পারো। ছেলের স্কুল ছুটি, তাই বারবার করে বলছে মা একটু চিপস বানিয়ে খাওয়া। ভাবলাম সেটাও একসাথে করে নিই, যার জন্য এখানে এই চিপসের যে গ্রেটারটা দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে একটু জলে রেখে দিয়েছি, এটাকেও কিন্তু একইভাবে শুকিয়ে নেব। তারপর তেল গরম হয়ে গেলে তাতেই একে একে করে 2 রকমের আলু ভাজাই করে নিচ্ছি, যাতে কিনা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি দুটোই কিন্তু দারুণ মুচমুচে হয়। একদম মিডিয়াম আঁচে করবে আর লাল লাল করে ভেজে নিতে হবে। সত্যি বলছি, এটাকে কিন্তু বয়মে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, যার জন্য কিন্তু একটা সুবিধে। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা একটা করে চিপসও দিয়ে দিয়েছি। এটাকেও কিন্তু মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবে, তাড়াহুড়ো করবে না কিন্তু, তাতে কিন্তু এটা জ্বলে একদম খারাপ হয়ে যাবে। তাই আমি কিন্তু আজ ছেলেকে বলেছি এটা দিয়েই তোকে ভাত খেতে হবে। কি দারুণ, তাই না? এরপরেই কিন্তু এর মধ্যে একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি, কারণ ঝুরি আলু ভাজাতে চিনে বাদাম না হলে সেটা কিন্তু ইনকমপ্লিট, তাই না? তো এখানে তার সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিলাম, আর এরপরে সবটাই কিন্তু একটা পাত্রে করে নেব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, 3 ধরনের ভাজা দেখতে কিন্তু খুবই সুন্দর আর দারুণ মুচমুচে হয়েছে। এরপরে এই যে ঝুরি আলু ভাজাকে একটা পাত্রে নিয়ে নেব, কারণ দুটোই তো একই ধরনের, শুধু আলাদা আলাদা করে কাটা। ব্যাস, দুটোকে এক পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে চিনে বাদাম ভাজাটাকে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। ওপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, আর তার উপরে এই শুকনো লঙ্কাটা সুন্দর করে সাজিয়ে দেব। এরকম করেই দেখতে হয়, তাই না? ব্যাস, একটুখানি চাট মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে পরিবেশন করে দেবে। ব্যাস।